সুধী ভক্তমণ্ডলী, আজ আমরা শ্রীমদ্ভাগবত মহাপুরাণ থেকে গজেন্দ্র উপাখ্যান, গ্রাহের অর্থাৎ কুমিরের গ্রাসে গজেন্দ্রের বন্দি দশা এবং গজেন্দ্র কর্তৃক ভগবানের স্তুতি ও তার বিপদমুক্তি এবং গজেন্দ্র এবং কুমিরের পূর্ব কাহিনী ও তাদের মুক্তির কথা আস্বাদন করব। শ্রী শুকদেব বললেন, হে রাজন, ক্ষীরসাগরে পরিবেষ্টিত ত্রিকূট নামে খ্যাত এক প্রসিদ্ধ সুন্দর এবং শ্রেষ্ঠ পর্বত আছে, যার উচ্চতা হল অযুত যোজন। চতুর্দিকেও অযুত যোজন বিস্তৃত এই পর্বতটির স্বর্ণময়, রৌপ্যময় ও লৌহময় তিনটি শৃঙ্গ সমুদ্র, 10 দিক ও আকাশকে শোভাযুক্ত করে রেখেছে। নানা প্রকার বৃক্ষ, লতা ও গুল্মে শোভিত এই পর্বতের অন্য অনেক শিখরে রত্ন ও ধাতুর বিচিত্র রং এবং ঝর্ণার ঝরঝর শব্দ সমস্ত দিককে আলোকিত ও মুখরিত করে রেখেছে। চতুর্দিক থেকে সমুদ্রের ঢেউ এসে পর্বতের পাদদেশকে ধৌত করছে। পর্বতরাজ ত্রিকূটের পাদদেশে ভগবৎপ্রেমী মহাত্মা বরুণের ঋতুমান নামে একটি উদ্যান ছিল। সেখানে দেবাঙ্গনারা ক্রীড়া করতেন। সর্বকালীন পুষ্প ও ফলে সমৃদ্ধ বৃক্ষসমূহে সেই উদ্যানটি সুশোভিত ছিল। সেই উদ্যানে মন্দার, পারিজাত, গোলাপ, অশোক, চম্পক, নানা রকম আম, পিয়াল, কাঁঠাল, আমড়া, সুপারি, নারকেল, খেজুর, ডালিম, মহুয়া, শাল, তাল, তমাল প্রভৃতি বৃক্ষ শোভা পেত। সেই উদ্যানে এক বিশাল সরোবর ছিল। সেখানে মনোহর স্বর্ণকমল প্রস্ফুটিত থাকত। সেই পর্বতের গভীর জঙ্গলে অনেক হস্তিনীর সঙ্গে এক গজেন্দ্র বাস করত। তার অধীনে বহু সংখ্যক শক্তিশালী হাতি ছিল। একদিন সেই গজেন্দ্র কাঁটাযুক্ত কীচকবাস, বেত প্রভৃতি বিশাল লতাগুল্ম এবং নানা বৃক্ষ লণ্ডভণ্ড করে ঘুরে বেড়াচ্ছিল। তার গায়ের উগ্র মদগন্ধের ঘ্রাণে সিংহ এবং অন্য হাতিরা, বাঘ, গণ্ডার প্রভৃতি হিংস্র জন্তু, সাপ, সাদা কালো সরব এবং চামড়ি গাই ভয় পেয়ে তারা পালিয়ে গেল। কিন্তু তার থেকে অভয় পেয়ে বৃক, শূকর, মহিষ, বানর, ভালুক, গোপুচ্ছ নামক হরিণ, বন্য কুকুর, হরিণ এবং খরগোশ প্রভৃতি ক্ষুদ্র পশুগণ ওই অঞ্চলে নির্ভয়ে বিচরণ করতে লাগল। গ্রীষ্ম তাপে তাপিত সেই গজেন্দ্র, তার অনুগামী শাবকবৃন্দ, অন্যান্য হস্তি ও হস্তিনী পরিবেষ্টিত হয়ে নিজের ভারে সেই পর্বতকেও যেন কাঁপাতে কাঁপাতে চলছিল। গণ্ডস্থল থেকে নিঃসৃত মদগন্ধে লুব্ধ ভ্রমরেরা তাকে অনুসরণ করছিল। রৌদ্রের তাপে তৃষ্ণাকুল সাথীদের নিয়ে মদবিহ্বল নেত্রে সেই গজেন্দ্র দূর থেকে পদ্মরেণু গন্ধবাহী বায়ু আঘ্রাণ করে ওই সরোবরের দিকে এগিয়ে গেল, যেখান থেকে সেই সুগন্ধ ও শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল। দ্রুতগতিতে সে সেই সরোবরের তীরে উপস্থিত হলো। সরোবরের সেই অমৃতের মতো মধুর, নির্মল ও স্বর্ণকমল এবং রক্তবর্ণের পদ্মের কেশরে সুরভিত জলে অবতরণ করে এবং প্রাণ ভরে সেই জল সুর দিয়ে পান করে ও সেখানে স্নান করে সে তার ক্লান্তি দূর করল। গজেন্দ্র গৃহস্থ পুরুষদের মতো সুরে করে জল নিয়ে নিজ স্ত্রী অর্থাৎ হস্তিনী ও শাবকদের পান ও স্নান করালো। ভগবানের মায়ায় মোহিত হয়ে গজেন্দ্র ক্রমেই উন্মত্ত হয়ে উঠেছিল। সে বেচারি জানত না যে ভয়ঙ্কর বিপদ তার শিয়রে উপস্থিত। হে রাজন,
গজেন্দ্র যে সময় উন্মত্তের মতো ওই সকল কাজ করছিল, সেই সময় দৈব প্রেরিত এক অতি বলবান কুমির অর্থাৎ গ্রাহ ক্রোধের বশবর্তী হয়ে তার পা কামড়ে ধরল। হঠাৎই ভয়ঙ্কর বিপদে পড়ে মহাবলশালী সেই গজেন্দ্র তার সমস্ত শক্তি দিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে লাগলো, কিন্তু নিজেকে ছাড়াতে পারল না। অন্য হস্তিনী ও শাবকেরা দেখল তাদের দলপতিকে কুমির ভীষণভাবে আকর্ষণ করছে, আর সেই দলপতি খুব কাতরাচ্ছে। তখন তারা কাতর চিত্তে বিবশ হয়ে চিৎকার শুরু করলো। সেই সঙ্গে তাকে সাহায্য করবার জন্য পা ধরে ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু তাকে উদ্ধার করতে সমর্থ হলো না। গজেন্দ্র এবং কুমির উভয়েই নিজের নিজের পূর্ণ শক্তি প্রয়োগ করেছিল। হে মহারাজ, কখনো গজেন্দ্র কুমিরকে তীরের কাছে টেনে আনছিল, আবার কখনো কুমির গজেন্দ্রকে জলের ভেতর নিয়ে যাচ্ছিল। এইভাবে শক্তি প্রয়োগ করতে করতে 1000 বছর কেটে গেল এবং উভয়েই জীবিত থেকে একইভাবে যুদ্ধ করতে লাগলো। এই দেখে দেবতারাও আশ্চর্য হয়ে গেলেন। শেষকালে বারবার জলের মধ্যে আকর্ষিত হওয়ার ফলে অবসন্ন দেহ সেই গজেন্দ্রের শারীরিক শক্তি, মানসিক শক্তি এবং উৎসাহ সবই ক্ষীণ হয়ে গেল। এদিকে জলচর জীব কুমিরের শক্তি ক্ষীণ না হয়ে উপরন্তু বৃদ্ধিপ্রাপ্ত হলো। সে উৎসাহ ভরে গজেন্দ্রকে আরও বেশি শক্তি দিয়ে আকর্ষণ করতে লাগলো। এইরূপে দেহাভিমানী গজেন্দ্রের আকস্মিক প্রাণ সংকট উপস্থিত হলো এবং সে নিজেকে মুক্ত করতে অক্ষম হয়ে পড়ল। তখন সে দীর্ঘক্ষণ মুক্ত হওয়ার নানা উপায় চিন্তা করতে করতে অবশেষে এই সিদ্ধান্তে উপনীত হলো যে এই কুমির বিধাতার পাশ রূপেই এসেছে। এর ফাঁদে পড়ে আমি কাতর হয়ে পড়েছি। যখন আমারই মতো শক্তিশালী অন্য হাতিরা আমাকে মুক্ত করতে পারল না, তখন এই হস্তিনীরা কী করে মুক্ত করবে? সুতরাং সমস্ত বিশ্বের একমাত্র আশ্রয়স্থল যে ভগবান, আমি তারই শরণাপন্ন হলাম। কাল অতীব বলবান, এই সর্পের ন্যায় সকলকে গ্রাস করার জন্য সর্বদা ধাবিত হচ্ছে। এর ভয়ে ভীত হয়ে যে ভগবানের শরণাপন্ন হয়, ভগবান তাকে অতি অবশ্যই রক্ষা করেন। তারই ভয়ে মৃত্যু পর্যন্ত নিজ কর্তব্য যথাযথভাবে পালন করে। সেই প্রভুই সকলের আশ্রয়স্থল, আমি তারই আশ্রয় গ্রহণ করছি। শ্রী শুকদেব বললেন, হে পরীক্ষিত, নিজের বুদ্ধিতে এইভাবে কৃতনিশ্চয় হয়ে গজেন্দ্র নিজের মনকে চিত্তভূমিতে স্থির করে পূর্বজন্মের অভ্যস্ত সেই শ্রেষ্ঠ জপযোগ্য স্তোত্রের দ্বারা ভগবানের স্তুতি করতে লাগলেন। গজেন্দ্র বলল, যিনি জগতের মূল কারণ এবং সকলের হৃদয়ে পুরুষরূপে বিরাজ করছেন, যিনি সমস্ত জগতের একমাত্র প্রভু, যার জন্য এই সংসারে চেতনার বিস্তার হয়, সেই ভগবানকে নমস্কার এবং ভক্তিভরে তার ধ্যান করি। এ বিশ্ব যার মধ্যে অবস্থিত, যার সত্তাবশত এই বিশ্বের প্রতীতি হচ্ছে, যিনি এই বিশ্বে সর্বত্র ব্যাপ্ত এবং স্বয়ং যিনি এই রূপেই প্রকাশিত এবং এই সমস্ত হওয়া সত্ত্বেও যিনি এই সংসার ও তার কারণ প্রকৃতির অতীত, আমি সেই স্বয়ং প্রকাশ স্বয়ং সিদ্ধ সত্তাত্মক পরমেশ্বরের শরণাপন্ন হলাম। প্রলয়কালে লোকপাল এবং ভূতাদি সব কারণসহ বিনষ্ট হলে যে দুরবগাহ ঘোর অন্ধকার অবশিষ্ট থাকে, সেই অন্ধকারের পারে বিরাজমান যে বিভু, তিনি আমায় রক্ষা করুন। তার লীলা রহস্য জানা অতীব দুরূহ। তিনি অভিনেতার মতো নানা রূপ ও নানা বেশ ধারণ করেন। তার বাস্তবিক স্বরূপ দেবতা বা ঋষিগণ কেউই জানেন না। তাহলে এমন কোনো ব্যক্তি আছে যে তার বর্ণনা করতে পারে? দুর্গেয় চরিত্র সেই প্রভু, আমায় রক্ষা করুন। সপ্রকাশ সাক্ষীস্বরূপ সেই পরমাত্মাকে নমস্কার, যিনি মন বাক্য চিত্ত থেকে অনেক দূরে, সেই পরমাত্মাকে বারবার নমস্কার।
সাধক কর্মসন্ন্যাস অথবা কর্মসমর্পণ দ্বারা শুদ্ধান্তঃকরণ হয়ে যাকে লাভ করেন, যিনি নিত্যমুক্ত পরমানন্দ ও জ্ঞানস্বরূপ এবং অপরকে কৈবল্য মুক্তি দেবার ক্ষমতা কেবল যার আছে, সেই প্রভুকে আমি নমস্কার করি। যিনি সত্য, রজ ও তম এই 3 গুণের ধর্মকে স্বীকার করে যথাক্রমে সত্যগুণে শান্ত, রজগুণে ঘোর এবং কখনো বা তমগুণে মূঢ়ের মতো আচরণ করেও ভেদরহিত সমভাবে স্থিত ও জ্ঞানঘন সেই প্রভুকে বারংবার নমস্কার করি। প্রভু, আপনি মোক্ষস্বরূপ এবং সমস্ত সাধুদের আশ্রয়স্থল, আপনাকে নমস্কার। যেমন যজ্ঞের কাষ্ঠে অগ্নি প্রচ্ছন্নভাবে থাকে, তেমনি আপনি আপনার জ্ঞানকে গুণসমূহের মায়ায় ঢেকে রেখেছেন। গুণসমূহ যখন ক্ষুব্ধ হয়, তখন আপনি তাদের দ্বারা নানা প্রকার সৃষ্টির সংকল্প করেন। যারা কর্মসন্ন্যাস অথবা কর্ম সমর্পণ দ্বারা আত্মতত্ত্বের চিন্তা করে শাস্ত্রের বিধিনিষেধকে অতিক্রম করতে পেরেছেন, তাদের আত্মারূপে আপনি প্রকাশিত হন। আপনাকে আমি নমস্কার করি। যেমন দয়ালু ব্যক্তি জালে আবদ্ধ পশুকে মুক্ত করেন, তেমনি আপনি আমার মতো শরণাগতকে পাশ থেকে মুক্ত করবেন। আপনি নিত্যমুক্ত, পরম করুণাময় এবং ভক্তের মঙ্গল করতে কখনো আপনার বিলম্ব হয় না। আপনার চরণে আমার প্রণাম। আপনি সমস্ত প্রাণীর মধ্যে আংশিকভাবে অন্তরাত্মারূপে অবস্থান করে উপলব্ধির বিষয় হন। সেই সর্ব ঐশ্বর্যপূর্ণ এবং অনন্ত ভগবান, আপনাকে প্রণাম করছি। যারা দেহ, গেহ, গুরুজন, গৃহ, সম্পত্তি এবং স্বজনের প্রতি আসক্ত, তাদের পক্ষে আপনাকে লাভ করা বড়ই কঠিন, কারণ আপনি স্বয়ং গুণাদিতে আসক্তি শূন্য। জীবনমুক্ত মহাপুরুষগণ নিজের হৃদয়ে অবিরত আপনার কথাই চিন্তা করেন। সেই সর্বৈশ্বর্যপূর্ণ জ্ঞানময় ভগবানকে প্রণাম করি। মানুষ ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ লাভের জন্য তার আরাধনা করে, তাদের অভীষ্ট বস্তু লাভ করে। শুধু তাই নয়, তিনি তাদের সর্বপ্রকার সুখ বিতরণ করেন এবং সেই সঙ্গে তাদের নিজের মতো অমর পার্শ্বদ দেহ দান করে থাকেন। সেই পরম দয়ালু প্রভু, আমায় উদ্ধার করুন। যারা শরণাগত একান্ত ভক্তগণ তার কাছে কোনো বস্তুই প্রার্থনা করেন না, এমনকি মোক্ষ পর্যন্ত প্রার্থনা করেন না, কেবল তার পরম মঙ্গলময় দিব্য লীলাসমূহ কীর্তন করে আনন্দ সাগরে ডুবে থাকেন। যিনি অবিনাশী, সর্বশক্তিমান, অব্যক্ত, অতীন্দ্রিয় এবং অনন্ত সূক্ষ্ম, যিনি অতি নিকটস্থ হয়েও দূরবর্তী মনে হন, যাকে আধ্যাত্মিক যোগ অর্থাৎ জ্ঞান যোগ অথবা ভক্তিযোগের দ্বারা লাভ করা যায়, আমি সেই আদি পুরুষ অনন্ত ও পূর্ণ পরব্রহ্মের স্তুতি করছি। আপনার মহিমা অনন্ত। আমি সর্বশক্তিমান এবং মাধুর্যময় ভগবানের শরণাপন্ন হয়েছি। শ্রী সুখদেব বললেন, পরীক্ষিত, গজেন্দ্র কোনো রকমের ভেদভাব না করে শ্রী ভগবানের অপ্রাকৃত নির্বিশেষ স্বরূপে স্তুতি করেছিল। সেই জন্য ভিন্ন ভিন্ন নাম ও রূপযুক্ত বিবিধ মূর্তির অভিমানী ব্রহ্মাদি দেবতারা তাকে রক্ষা করার জন্য আসেননি। সেই সময় সর্বাত্মা হওয়ার কারণে সর্বদেবস্বরূপ ভগবান শ্রীহরি স্বয়ং আবির্ভূত হলেন। জগন্নিবাস শ্রীহরি গজেন্দ্রকে অত্যন্ত কাতর দেখলেন এবং তার উচ্চারিত তার স্তুতি শুনে বেদময় গরুরে আরোহণ করে চক্রধারী ভগবান অতি দ্রুত বিপদগ্রস্ত গজেন্দ্রের কাছে পৌঁছালেন। শ্রীহরির স্তুতি করতে করতে অন্য দেবতাগণও সেখানে উপস্থিত হলেন। সরোবরের ভিতর সেই বলশালী কুমির গজেন্দ্রকে ধরে রেখেছিল এবং গজেন্দ্র ভীষণ ব্যাকুল হয়ে উঠেছিল। যখন গজেন্দ্র আকাশে বিষ্ণু ভগবানকে চক্র হাতে নিয়ে গরুরকে আরোহণ করে আসতে দেখল, তখন সে একটা পদ্মকে সুরে করে ওপরে উঠিয়ে খুব কাতর স্বরে বলল, হে নারায়ণ, হে জগৎগুরু ভগবান, আপনাকে প্রণাম। যখন ভগবান গজেন্দ্রকে ভীষণ কাতর দেখলেন, তখন গরুরকে ত্যাগ করে করুণাবশে স্বয়ং জলে অবতীর্ণ হয়ে তৎক্ষণাৎ গজেন্দ্রের সঙ্গে কুমিরকে আকর্ষণ করে সরোবরের তীরে নিয়ে এলেন।
অতঃপর সকল দেবতাদের সম্মুখে চক্রের দ্বারা কুমিরের মুখকে ছিন্ন ভিন্ন করে গজেন্দ্রকে মুক্ত করলেন। শ্রী শুকদেব বললেন, হে রাজন, তখন ব্রহ্মা, শঙ্কর প্রমুখ দেবতাগণ, ঋষি এবং গন্ধর্বগণ শ্রীহরির এই কাজের প্রশংসা করে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। স্বর্গে দুন্দুবি নিনাদিত হলো, গন্ধর্বরা নৃত্য গীত করতে লাগলো এবং ঋষি, চারণ ও সিদ্ধগণ ভগবান পুরুষোত্তমের স্তুতি করতে লাগলেন। এদিকে সেই কুমির সেই মুহূর্তেই পরম সুন্দর দিব্য শরীর ধারণ করল। এই কুমির পূর্বজন্মে হুহু নামে এক শ্রেষ্ঠ গন্ধর্ব ছিল। দেবল ঋষির অভিশাপে তাকে এই দেহ ধারণ করতে হয়েছিল। এখন ভগবানের কৃপায় সে শাপমুক্ত হলো। তিনি অর্থাৎ সেই গন্ধর্বাধিপতি সর্বেশ্বর ভগবানের চরণে মাথা রেখে প্রণাম করলেন এবং ভগবানের যশগান করতে লাগলেন। বস্তুত অমর কীর্তির অধিকারী অবিনাশী ভগবানের লীলা এবং গুণাবলী গান করারই যোগ্য। ভগবানের কৃপাপূর্ণ স্পর্শে তার কুম্ভীরূপী ওই গন্ধর্বরাজের সমস্ত পাপ তাপ নষ্ট হয়ে গেল। তিনি ভগবানকে পরিক্রমা করে তার চরণে প্রণাম করে সকলের সামনে নিজ লোকে অর্থাৎ গন্ধর্বলোকে গমন করলেন। গজেন্দ্র ভগবানের স্পর্শ লাভ করে অজ্ঞানের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের সদৃশ্য যে রূপ সে লাভ করে পীতবসন চতুর্ভুজ মূর্তি ধারণ করল। গজেন্দ্র পূর্বজন্মে দ্রবিড় দেশের পাণ্ডব বংশের রাজা ছিলেন। তার নাম ছিল ইন্দ্রদ্যুম্ন। তিনি ভগবানের শ্রেষ্ঠ উপাসক ও যশস্বী ছিলেন। একবার রাজা ইন্দ্রদ্যুম্ন রাজ্য ত্যাগ করে মলয় পর্বতে বাস করছিলেন। তিনি তপস্বীদের মতো বেশ গ্রহণ ও জটা ধারণ করেছিলেন। একদিন তিনি স্নান করে মৌনব্রতী হয়ে একাগ্রচিত্তে ভগবানের পূজা করছিলেন। সেই সময় দৈববশে মহা যশস্বী অগস্ত্যমুনি তার শিষ্যদের নিয়ে সেখানে উপস্থিত হলেন। মুনি দেখলেন রাজা প্রজাপালন ও গৃহস্থচিত অতিথি সেবাদি ধর্ম ত্যাগ করে তপস্বীদের মতো মৌনব্রত গ্রহণ করে একান্তে নিবিষ্ট চিত্তে উপাসনায় রত হয়েছেন। সেই জন্য তিনি রাজা ইন্দ্রদ্যুম্নের প্রতি ক্রুদ্ধ হলেন। তিনি ইন্দ্রদ্যুম্নকে অভিশাপ দিলেন যে এ রাজা গুরুজনাদি থেকে শিক্ষা গ্রহণ করেনি, অহংকারের বশবর্তী হয়ে পরোপকার না করে নিজের ইচ্ছামতো কাজ করছে, ব্রাহ্মণকে অপমান করছে। এর বুদ্ধি হাতির মতোই জড়ো। সুতরাং এ সেই ঘোর অজ্ঞানময় হস্তিজনিতেই জন্ম লাভ করুক। শ্রী শুকদেব বললেন, হে রাজন, অভিশাপ এবং বর এই উভয়ই দেবার সামর্থ্য ছিল অগস্ত্য মুনির। তিনি এভাবেই শাপ দিয়ে শিষ্যগণ সহ সেখান থেকে চলে গেলেন। রাজর্ষি ইন্দ্রদ্যুম্ন মনে মনে চিন্তা করলেন, এ অভিশাপ আমার প্রারব্ধ অনুযায়ী হয়েছে। এই মনে করে তিনি সন্তুষ্টই রইলেন। অনন্তর তিনি আত্মস্মৃতি লোপকারিণী হস্তিজনী প্রাপ্ত হলেন, কিন্তু ভগবানের আরাধনার প্রভাবে তার ভগবানের স্মৃতি থেকেই গিয়েছিল। ভগবান শ্রীহরি এইভাবে গজেন্দ্রকে উদ্ধার করে তাকে তার পার্ষদ করলেন। গন্ধর্ব সিদ্ধ দেবতারা তার এই লীলার কীর্তন করতে লাগলেন এবং ভগবান বিষ্ণু তার পার্ষদ গজেন্দ্রকে নিয়ে গরুড়ে আরোহণ করে নিজের অলৌকিক ধামে চলে গেলেন। হে কুরুবংশ শিরোমণি মহারাজ পরীক্ষিত, আমি ভগবান শ্রীকৃষ্ণের মহিমা ও গজেন্দ্রের উদ্ধারের সমস্ত কথা আপনাকে শোনালাম। এই প্রসঙ্গ শ্রোতাদের দুঃস্বপ্ন ও কলিমল নাশ করে এবং যশ, উন্নতি ও স্বর্গ লাভ করায়। কল্যাণকামী দ্বিজাতিগণ দুঃস্বপ্নাদির শান্তির জন্য প্রাতকালে শুদ্ধচিত্তে এই কাহিনী অর্থাৎ গজেন্দ্র মুখন কাহিনী পাঠ করেন। হে কুরুশ্রেষ্ঠ পরীক্ষিত, গজেন্দ্রের স্তুতিতে সন্তুষ্ট হয়ে ভগবান সর্বব্যাপী ও সর্বভূতস্বরূপ শ্রীহরি সকলের সামনে তাকে এই কথা বলেছিলেন। শ্রী ভগবান বললেন, যারা রাত্রির শেষ ভাগে উত্থিত হয়ে সংযতভাবে একাগ্রচিত্তে আমাকে, তোমাকে এবং এই সরোবর, পর্বত ও কন্দরকে, বন, বেদ, কীচক ও বংশগুল্মকে, এখানকার সুরতুরদের ও পর্বতের শিখরকে, আমার ব্রহ্মার এবং মহাদেবের বাসস্থান, আমার প্রিয় ক্ষীরসাগর,
ভাস্বর, শ্বেতদ্বীপ, শ্রীবৎস, কৌস্তবমুনি, বনমালা, কৌমোদকী, গদা, সুদর্শন চক্র, পাঞ্চজন্য শঙ্খ, পক্ষীরাজ গরুড়, আমার সূক্ষ্ম কলাস্বরূপ অনন্তদেব, আমার আশ্রিতা লক্ষ্মীদেবী, ব্রহ্মা, দেবর্ষি নারদ, শঙ্কর এবং ভক্তরাজ প্রহ্লাদ, মৎস্য, কচ্ছপ, বরাহ প্রভৃতি অবতার রূপে আমার অনন্ত পুণ্যময় কার্যাবলী, সূর্যচন্দ্র, অগ্নি, প্রণবাত্ম ওঙ্কার, সত্য, মূল প্রকৃতি, গাভী, ব্রাহ্মণ, সনাতন ধর্ম, সোম, কশ্যপ ধর্মের পত্নী, দক্ষ কন্যাগণ, গঙ্গা, সরস্বতী, অলোকনন্দা, যমুনা ও ঐরাবতী হস্তি, ভক্তধ্রুব, সপ্তর্ষি এবং পুণ্যকীর্তি, নল, যুধিষ্ঠির, জনকাদি মহামানবগণকে স্মরণ করেন, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কেননা এই সবই আমার স্বরূপ। হে প্রিয় গজেন্দ্র, যে ব্রাহ্ম মুহূর্তে জাগরিত হয়ে তোমার কৃত স্তোত্র দ্বারা আমার স্তুতি করবে, তাকে মৃত্যুর সময় আমি নির্মলা বুদ্ধি দান করব। শুকদেব বললেন, ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলে তার অনুত্তম শঙ্খ পাঞ্চজন্যের নিনাদ দ্বারা দেবতাদের আনন্দ দান করে গরুড়ারূঢ় হয়ে প্রত্যাবর্তন করলেন।